নমস্কার দর্শক, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের প্রায় সমস্ত রাজ্যেই বাণিজ্যিক সম্মেলন অর্গানাইজ করে। ঠিক একই রকমভাবে গুজরাটেও আয়োজিত হয়েছে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট 2024। এই সম্মেলন 10ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত হবে। 34টি দেশ ও 16টি অর্গানাইজেশন এই সামিটে পার্টিসিপেট করবে। প্রত্যেকটা রাজ্যই চায় তার রাজ্যে আরো বেশি পরিমাণে বিনিয়োগ আসুক। সেই বিষয়কে মাথায় রেখেই গুজরাট গোটা বিশ্বকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে। এই সম্মেলনে উপস্থিত থাকছে ইউএই থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়াদ, পিটার ফিলা চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী, জোসে রামোস হর্টা ইস্ট তিমোরের রাষ্ট্রপতি, মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ নায়াসি, এছাড়া বিভিন্ন এমএনসির সিইওরাও উপস্থিত ছিলেন। ভারত থেকে গৌতম আদানি, মুকেশ আম্বানির মতো ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও উপস্থিত ছিল। আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে দেখলে এই সমস্ত দেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউএই, কারণ পাকিস্তান, চীনের মতো দেশ সবসময় চেষ্টা করে চলেছে কি করে ভারতের আন্তর্জাতিক সম্পর্কে সমস্যা সৃষ্টি করা যায়। দেখুন, প্রধানমন্ত্রী মোদী নিজেই এয়ারপোর্টে উপস্থিত হয়েছে ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়াদকে রিসিভ করার জন্য। রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য দেখুন কত সুন্দরভাবে রোড শো করা হয়েছে। এই সম্মেলনের মুখ্য বিষয়বস্তুই হলো গেটওয়ে টু দ্য ফিউচার। অতি সম্প্রতি ভারত সরকার বিকশিত ভারতের সংকল্প নিয়েছে, যার লক্ষ্যই হলো 2047-এর মধ্যে ভারত ডেভেলপড নেশন হওয়া। সেই দিক থেকে দেখলে এই বিষয়বস্তু খুবই কার্যকরী হবে গুজরাট তথা ভারতের জন্য। এই বাণিজ্যিক সম্মেলনে গোটা বিশ্বকে ভারতে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বাণিজ্যিক সম্মেলনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ভারতে কেন বিনিয়োগ করবে বিভিন্ন কোম্পানি তথা বিভিন্ন দেশ, তা প্রধানমন্ত্রী তার ভাষণে সুন্দরভাবে তুলে ধরেছেন। साथियों, आप सभी वैश्विक परिस्थितियों से भली भांति परिचित है। ऐसे में आज अगर भारत की इकोनॉमी में इतना रेजिलियंस दिख रहा है, अगर आज भारत की ग्रोथ में इतना मोमेंटम दिख रहा है, तो इसके पीछे बड़ी वजह है बीते 10 वर्षों में स्ट्रक्चरल रिफॉर्म्स पर हमारा फोकस। इन रिफॉर्म्स ने भारत की इकोनॉमी की कैपेसिटी, कैपेबिलिटी एंड कॉम्पिटिटिवनेस बढ़ाने का बहुत बड़ा काम किया है। ईज ऑफ डूइंग बिजनेस पर जोर देते हुए हमने 40,000 से ज्यादा कंपनीज को समाप्त कर दिया है, कंप्लायंसेस को समाप्त कर दिया है। जीएसटी ने भारत में टैक्स के अनावश्यक जाल को खत्म किया है। भारत में हमने ग्लोबल सप्लाई चेन के डाइवर्सिफिकेशन के लिए बेहतर माहौल बनाया है। हाल में ही हमने 3 FTA साइन किए ताकि ग्लोबल बिजनेस के लिए भारत और अट्रैक्टिव डेस्टिनेशन बन सके। इनमें से एक FTA तो यूएई के साथ ही हुआ है। हमने अनेक सेक्टर्स को ऑटोमेटिक रूट से FDI के लिए ओपन किया है। आज भारत इंफ्रास्ट्रक्चर पर रिकॉर्ड इन्वेस्ट कर रहा है। पिछले 10 वर्ष में भारत का कैपेक्स 5 गुना अधिक हो चुका है। फ्रेंड्स, भारत आज ग्रीन एनर्जी और ऑल्टरनेटिव एनर्जी सोर्स को लेकर भी अभूतपूर्व गति से काम कर रहा है। भारत की रिन्यूएबल एनर्जी कैपेसिटी 3 गुना बढ़ी है और सोलर एनर्जी कैपेसिटी में 20 गुना वृद्धि हुई है। डिजिटल इंडिया मिशन ने भारत में लाइफ और बिजनेस दोनों को ट्रांसफॉर्म कर दिया है। নির্মলা সীতারামন তার স্টেটমেন্টে জানিয়েছে 2027-28 অর্থবর্ষে ভারত থার্ড লার্জেস্ট ইকোনমি হবে এবং 2047-এর মধ্যে ভারতের ইকোনমি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে। আমি যেই সময় ভিডিও রেকর্ড করছি তার ডেটা অনুযায়ী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি আগামী 5 বছরে 2 লাখ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে। এখানে বিশ্বের সবচেয়ে বড় ক্লিন এনার্জি
প্রজেক্ট বানানোর কথা বলা হয়েছে, যা কিনা স্পেস থেকে দেখা যাবে। ভাবুন তাহলে কত বড় প্রজেক্ট হতে চলেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছে রিলায়েন্স ভারতের প্রথম বিশ্বমানের কার্বন ফাইবার ফ্যাসিলিটি তৈরি করবে। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন ঘোষণা করেছে তারা গুজরাটে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করবে। সুজুকি মোটর কর্পোরেশন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করার জন্য 35,000 কোটি টাকা ইনভেস্ট করবে। এছাড়া লক্ষ্মী মিত্তাল ঘোষণা করেছে 2029-এর মধ্যে স্টিল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সেট আপ করবে, যার প্রোডাকশন হবে বছরে প্রায় 24 মিলিয়ন টন। সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে এই সামিট একটি খুবই গুরুত্বপূর্ণ সামিট হবে গুজরাট তথা ভারতের জন্য, যার ফলে গুজরাট তথা ভারতের অর্থনীতির উন্নতি তো হবেই, তার সাথে সাথে প্রচুর পরিমাণে নতুন কর্মসংস্থান হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।